নমস্কার, এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা। প্রথমে ক্ষমা প্রার্থী, কিন্তু আজকে যে স্বতঃস্ফূর্ততা, উৎসাহ আমি লক্ষ্য করেছি, এই দীর্ঘ 1 কিলোমিটারের বেশি পথ চলতে চলতে যেভাবে সর্বস্তরের তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের সাথে সাথে সাধারণ মানুষ, মায়েরা, দিদিরা, ভাই বোন, সহকর্মী, সমবয়সী সবাই 8 থেকে 80, প্রবীণ থেকে নবীন, যারা ছাদে দাঁড়িয়ে আছো সাবধানে, পিছিয়ে যাও ভাই, পিছিয়ে যাও, এগিয়েও না, পিছিয়ে যাও, নইলে পিছনটায় বসে পড়ো। যে স্বতঃস্ফূর্ততায়, যে উন্মাদনার মধ্যে আপনারা আমাদেরকে আজকে আশীর্বাদ করেছেন, বরণ করেছেন, আমি মেমারিবাসীর কাছে চিরকৃতজ্ঞ। আজকে নির্বাচনী জনসভা মনেই হচ্ছে না, মনে হচ্ছে বিজয় মিছিল হচ্ছে। দ্বিতীয় দফায় ভোট 29 তারিখ, এখনো প্রায় 16-17 দিন বাকি। যে উৎসাহের মধ্যে মানুষ আজকে রাস্তায় বেরিয়েছে, এসআইআর করে, এফআইআর করে, চমকে ধমকে বাঙালিকে যারা দমাতে চেয়েছে, বঙ্গবাসী প্রস্তুত লাইনে দাঁড়িয়ে আগামী দিন পদ্ম ফুলের জামানত বাজেয়াপ্ত করার জন্য। আজকে ট্রেলারটা খালি মেমারির মানুষ দেখালো, 4 তারিখ সিনেমাটা বিজেপি দেখবে, তাই তো? প্রচার চলছে, কর্মী সমর্থকরা কাজ করছে, মানুষ দুহাত তুলে তৃণমূলের উপর আশীর্বাদ, ভালোবাসার হাত রেখেছে। আমি খালি আপনাদের সাথে এসে আজকে খুঁটি পুজোটা করে দিয়ে গেলাম। দশমীর বিসর্জনটা 4 তারিখ করব বহিরাগত বাংলা বিরোধীদের। আর আপনারা যে ভালোবাসার ঋণে আবদ্ধ করেছেন, আমি আমার লোকসভা কেন্দ্রকে যেভাবে আগলে রাখি, মেমারি বিধানসভা কেন্দ্র আমার ভাতৃপ্রতিম তৃণমূল যুব কংগ্রেসের জেলার সভাপতি রাসবিহারী হালদারকে দল দায়িত্ব দিয়েছে। ওকে জেতান, মেমারি বিধানসভার দায়িত্ব আমার। যেভাবে আমি আমার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কাজ করি, মেমারি বিধানসভা কেন্দ্র 1 নম্বর ব্লক, 2 নম্বর ব্লক আর মেমারি টাউন ব্যতিক্রম হবে না, আমি কথা দিয়ে যাচ্ছি। এখানে যারা আজকে হেঁটেছেন, আমাদের হাতে এখনো 15 দিন সময় রয়েছে। মেমারি বিধানসভা কেন্দ্রে একাধিক গুরুত্বপূর্ণ কাজ, স্বাস্থ্য কেন্দ্রের আধুনিকীকরণ থেকে কিষাণ মান্ডি হয়েছে, শহরে স্টেডিয়াম হয়েছে, ফায়ার ব্রিগেড হয়েছে। আগে একটা আগুন, পিছনে যারা আছে দেখতে পাচ্ছে না, এদিকে যা আছে লক্ষ্মী ভাইটি আমার বেলুনটা নামিয়ে নাও, বেলুনটা নামিয়ে নাও, পিছনে যারা আছে তাদের দেখতে সুবিধা হবে। আমি আপনাদের বলি, আমি বর্ধমানে কিছুদিন আগে রায়নায় এসছিলাম, মেমারিতে এলাম, আমি ভাতারে যাব, আমি জামালপুরে যাব। আপনারা যেখানে বলবেন আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েছে, আমরা বাংলায় কথা বলেছি বলে আমাদের অপমানিত করেছে, আমরা বাংলায় কথা বলেছি বলে আমাদের বিজেপি শাসিত রাজ্যে জেলে ঢুকিয়ে দিয়েছে, আমাদের ঐতিহ্যকে অস্বীকার করেছে, আমাদের বীর বিপ্লবীদের অসম্মানিত করেছে। আজকে এসে আলু চাষিদের জন্য কুম্ভীর অশ্রু ঝরাচ্ছে নরেন্দ্র মোদী আর বিজেপির নেতারা। এবার আমি আপনাদের আলু চাষিদের জীবনের কষ্টটা বলি। যে আলু চাষিরা মাঠে চাষ করে, আমার গলার আওয়াজ যত দূর আলু চাষিদের বিরুদ্ধে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে
বলছে আলু কৃষকদের জন্য তারা নাকি ক্ষমতা এলে অনেক কিছু করবে। আমি গতকাল সাংবাদিক বৈঠক করে বলেছি, 1 বছরে 10,300 জনের বেশি কৃষক মারা গেছে এই বিজেপি শাসিত রাজ্যগুলো নিয়ে। কালো কৃষি আইনের নামে 700 জন কৃষক আত্মহত্যা করেছে। যারা মাঠে চাষ করে তারা জানে যে ইউরিয়া সারের দাম, যে সারটা 1 বছর আগে 1400 রপ্তানির জন্য বিশেষ মালগাড়ি চালানো হবে, 2021 সালে বাংলায় হেরে যাওয়ার পর 9 জুলাই 2021-এ মালগাড়ি বন্ধ করে দেয়। 1 মাসের জন্য মালগাড়ি চালিয়েছিল নির্বাচনের প্রতিশ্রুতি ভাঁওতা দিতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কথা দিয়েছে আগামী বছর থেকে বাংলায় প্রতি বছর 30,000 কোটি টাকার কৃষি বাজেট পরিবেশন করা হবে বিধান। বেশি নতুন কোল্ড স্টোরেজ হিমঘর তৈরি হবে এবং আমি কথা দিয়ে যাচ্ছি, এবছর ভালো শীত পড়েছিল, আলুর ফলনটা বেশি হয়েছে। 1 একরে 50-60 বস্তা আলু হয়, সেখানে 1 একর জমিতে প্রায় কত 120 বস্তা 30 বস্তা এবার আলু হয়েছে। হয়েছে তো? শীত বেশি পড়েছে। 1 বিঘেতে 1 একর মানে 60 বিঘে, এই 3 বিঘে, 1 বিঘেতে 60 বস্তা 65 বস্তা যেখানে হয় এবার 120 বস্তা হয়েছে। আমি চাষি ভাইদের যারা আলু চাষের সাথে যুক্ত, আমি দায়িত্ব দিয়ে যাচ্ছি, এটা আমার কর্তব্য কিভাবে করাবো, আর যদি করাতে না পারি আমি আপনাদের মুখ দেখাবো না। আগামী দিন কাজ করাতে হয়, কাজ করানোর মানসিকতা থাকতে হয়। যারা চিন্তা, আলু চাষিদের সব থেকে বড় চিন্তা কি? ফলন বেশি হলে অভাবী বিক্রয় করতে হয়, অভাবী বিক্রি করতে হয়, যাকে আমরা ইংলিশে বলি ডিস্ট্রেস সেল। অভাবী বিক্রি করতে হয়। আগামী বছর থেকে একটা চাষিকে অভাবী বিক্রি করতে হবে না, ফলন যতই হোক। আমাদের সরকার ভূমিহীন কৃষকদের জন্য 2 দফায় এই বছর বাজেট থেকে প্রতি বছর 4,000 টাকার আর্থিক সাহায্য ঘোষণা করেছে। কৃষক বন্ধুতে 10,000 টাকার সাহায্য পাচ্ছেন, সহযোগিতা পাচ্ছেন। নরেন্দ্র মোদীর সরকার গরিব মানুষের বাড়ির টাকা, রাস্তার টাকা, জলের টাকা, 100 দিনের টাকা সব বন্ধ করে দিয়েছে। আমার কথা ফোনে রেকর্ড করুন। যদি মোদী সরকারের কোনো নেতা, চ্যালেঞ্জ করছি আমি, দেখাতে পারে যে 5 বছর বর্ধমানের একটা মানুষের বাড়ির জন্য 10 পয়সা দিয়েছে, যদি প্রমাণ করতে পারে গ্রামীণ রাস্তার ক্ষেত্রে 10 পয়সা দিয়েছে, যদি প্রমাণ করতে পারে 100 দিনের জব কার্ড হোল্ডারদের ব্যাংক অ্যাকাউন্টে 1 পয়সা দিয়েছে, আমি রাজনীতি করব না তৃণমূলের হয়ে আপনাদের কাছে। লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, স্বাস্থ্যসাথী, আজকে কৃষক বন্ধু, ওদিকে খাদ্যসাথী, পথশ্রী, রাস্তাশ্রী 2, 3, 4, বাংলার বাড়ি, যেটুকু পরিষেবা দিয়েছে সাধারণ মানুষের উপর কোনো বাড়তি বোঝা না চাপিয়ে আমাদের। আর থাকে 25 বছর ধরে কলকাতায়, তাকে বিজেপি প্রার্থী করেছে। যে টাকা নিয়ে ভিডিও বানায় সে যদি এখানে আগামী দিন থাকে তাহলে তো সার্টিফিকেট সই করতে টাকা চাইবে। 4 তারিখ রবীন্দ্রসঙ্গীত বাজবে, তার সাথে যারা দাপাদাপি করছেন গণতান্ত্রিকভাবে মানুষ জবাব দেবে। 4 তারিখ দুপুরের পর সবুজ আবিরের সাথে রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু ডিজেও বাজবে। আমি সতর্ক করে দিয়ে যাচ্ছি। বিনয়বাবু বলেছিল, আমার এখনো মনে আছে, নন্দীগ্রামের সময় লাইফ হেল করে দেবো। লাইফ হেল করা কি বাংলার মানুষ 11 সালে বুঝিয়ে দিয়েছে। এবার 50,000-এর বেশি ব্যবধানে রাসবিহারীকে জেতান।
আপনি দেখুন পাড়ার সিপিএম এর জল্লাদগুলো সব জার্সি পাল্টে বিজেপিতে নাম লিখিয়েছে, হ্যাঁ কি না বলুন, হ্যাঁ কি না? নতুন বোতলে পুরনো মদ, হ্যাঁ কি না? ঠিক বলছি? সব লাল পতাকা ছেড়ে দিয়ে এখন গেরুয়া পতাকা ধরেছে। বাম থেকে রাম, বাম থেকে রাম, এদের জামানত বাজেয়াপ্ত করতে হবে। আমি আপনাদের এসে বলে যাচ্ছি, আমি যে কথাগুলো বললাম, এই রাস্তা, হাসপাতাল, আবাস যোজনা, আমাদের সরকার কথা দিয়েছে আগামী 5 বছর স্বনির্ভর বাংলা কি আমরা যেমন 21 থেকে 26 দেখিয়েছি, প্রত্যেক বাড়িতে নলবাহিত পানীয় জল আমাদের সরকার আগামী 5 বছরের মধ্যে বাংলায় যত বাড়ি আছে সবার বাড়িতে পৌঁছে দেবে। 3, দুয়ারে দুয়ারে ব্লক টাউন অনুযায়ী স্বাস্থ্য ক্যাম্প করে উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা আমাদের সরকার পৌঁছে দেবে। এখানে মেমারি 1, মেমারি 2, মেমারি শহর 3টে ক্যাম্প হবে এই বছর থেকে। 4, যত বয়োজ্যেষ্ঠ প্রবীণ নাগরিকেরা আছেন, যত গরিব মানুষ আবাসের আবেদন নিবেদন করেছেন, গত 2 বছরে খালি মেমারি বিধানসভায় 11,000 গরিব মানুষকে মাথার ছাদের ব্যবস্থা করে দিয়েছে আমাদের সরকার। একইভাবে আগামী 5 বছর বাংলায় যত পরিবার আছেন, যত গরিব মানুষ আছেন, যাদের সত্যি বাড়ির প্রয়োজন, আবাসের জন্য ফর্ম ফিল আপ করেছেন বা আগামী দিন করবেন, সবার মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা আমাদের সরকার করে দেবে, কেন্দ্র সরকার টাকা দিক আর না দিক। এই হচ্ছে আমাদের 5 প্রতিশ্রুতি। রেলওয়ে ফ্লাইওভারটা টেক আপ করেছে, পার্লামেন্টে তোলা হয়েছে, কিন্তু এটা তো আমাদের হাতে নেই। ওভারব্রিজ তো, ওভারব্রিজ শর্মিলা সরকার এমপি হওয়ার পর এটা নিয়ে আবেদনও রেখেছে, কেউ ফোন করে টাকা দেয় নিয়ে নেবে, ঠিক আছে? এই টাকা কারোর পৈতৃক সম্পত্তি নয়, আমাদের বাংলার টাকা। এখন ইলেকশন পড়েছে বলে বিজেপি টাকা বিলাতে এসছে, টাকা দিলে সঙ্গে সঙ্গে নিয়ে নেবেন, বিজেপির থেকে টাকা নেবেন আর তৃণমূলের হয়ে ভোট করবেন। যে যে ভাষায় বোঝে তাকে সে ভাষায় জবাব দেবেন, সে ভাষায় উত্তর দেবেন। বোঝাতে পেরেছি? মাথায় থাকবে, আমাদের উপর 5 বছরের অত্যাচারের বিরুদ্ধে এই ভোট। যারা আমাদের বাংলাদেশি বলেছে তাদের জবাব দেওয়ার ভোট। আমরা বাংলায় কথা বললে আমাদের ব্যঙ্গ বিদ্রুপ করেছে, আমরা মাছ খেলে আমাদের মুঘল বলেছে, আমরা মাংস খেলে আমাদের টনটিটকিরি করেছে। আমরা ডিম খাবো না, মাছ খাবো না, মাংস খাবো, অমিত শাহ মোদি ঠিক করবে। আমরা কোন রাস্তা দিয়ে হাঁটবো, কি রঙের জামা পরবো, কাকে ফোন করব, কার সাথে কথা বলবো, ভাত খাবো না রুটি খাবো, না মুড়ি খাবো, না মাছ খাবো না মাংস খাবো না ডিম খাবো। কারা মাছ খান একটু হাত তুলুন তো, খান তো? দেশের প্রধানমন্ত্রী বলছে যারা মাছ খায় তারা মুঘল, যারা বাংলায় কথা বলে তারা বাংলাদেশি। আসামের মুখ্যমন্ত্রী তিনি বলেছেন। বিজেপির নেতারা বলছে বাংলা বলে কোনো ভাষা নেই। এই ভোট তাদের শিক্ষা দেওয়ার ভোট। যারা 10 কোটি বাঙালিকে অপমান করেছে, আমি মনে করি তৃণমূলের উপর যদি কারোর মান অভিমান ক্ষোভও থাকে, সে অন্য জায়গায় অন্য দলকে ভোট দেবে, তাও যদি বাঙালি হয়, এই মাটির প্রতি এতটুকু কারোর ভালোবাসা থাকে, আর যাই হোক সে বিজেপিকে কোনোদিন সমর্থন করবে। আমাদের উপর অত্যাচার করেছে, SIR এর নামে অত্যাচার, 100 দিনের কাজের নামে অত্যাচার, আবাস যোজনার নামে অত্যাচার, গ্রামীণ সড়ক যোজনার নামে অত্যাচার, EDCBI এর নামে অত্যাচার, ইলেকশন কমিশনের ভোট তোলা নিয়ে অত্যাচার, NRCর নামে অত্যাচার, CAA নিয়ে অত্যাচার, বাংলার প্রতি বৈমাতৃসুলভ আচরণ নিয়ে অত্যাচার, অত্যাচারের পর অত্যাচার। বাঙালি অত্যাচারের জবাব আগেও দিয়েছে, আগামী দিনও দেবে। তৈরি থাকুন। পূর্ব বর্ধমান জেলায় সর্বোচ্চ আসনে মেমারিকে জেতাবেন, এইটুকু আশা আবেদন রেখে আপনাদের সকলকে আরেকবার আমার কৃতজ্ঞতা, প্রণাম, অভিনন্দন, শুভেচ্ছা এবং সালাম প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস, লাভ ইউ টু, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ, জয় বাংলা।